আমার দূর সম্পর্কের আত্মীয় আরাধ্যা। আরাধ্যার ছোট ভাই আরব। আরব স্কুল টিপে হিমাচলে যায়। আরব যেহেতু ছোটবেলা থেকে দিল্লিতে থেকে পড়াশোনা করে বড় হয়েছে, তাই তার একটু পাহাড় যাওয়াতে বা হিমালয় যাওয়াতে যেন একটু বেশি এক্সাইটমেন্ট ছিল। তো তারা ভর্তি ভর্তি টিফিন বক্স খুলে খেতে খেতে, গানের লড়াই লড়তে, খেলতে হাসতে পৌঁছে যায় হিমালয়ের কোলে। কিন্তু যেতে যেতে হিমাচল পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগে হঠাৎ করে বাসের থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ হয়, আর আচমকা বাস বন্ধ হয়ে যায়। বাস খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু রাত্রে পাহাড়ি রাস্তা একটু বেশি নির্জন আর অন্ধকার থাকে, আর টিচারদের সাথে অনেকগুলি বাচ্চা ছিল, তাই সব টিচাররা মিলে ডিসাইড করে যে আজকের রাতটা কাছাকাছি কোনো একটা হোটেলে স্টে করে কালকে সকাল সকাল একটা মেকানিক ডেকে বাস সারিয়ে কালকে তখন সিমলা যাওয়া যাবে। তাই তারা কাছাকাছি একটা হোটেলে যায়। হোটেলটা ছিল একদম পুরো পাহাড় আর গাছে ঘেরা। টিচাররা সেই হোটেলে রুম বুক করে এবং প্রতিটা স্টুডেন্টের মধ্যে রুমগুলি ভাগ করে দেয়। তাই সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে যার নিজের নিজের রুমে শুতে চলে যায়। আরব অমন আর রোহানের সাথে রুম শেয়ারে থাকে। যেহেতু তারা খুব ভালো বন্ধু ছিল, তাই তারা খুশিও হয়েছিল। ওরা যখন নিজেদের রুমে যায়, তখন রুমের জানালার বাইরে থেকে একটা ঝিল দেখতে পায়। জঙ্গলের মাঝ বরাবর জলে পরিপূর্ণ সুন্দর একটা ঝিল। তখনই তাদের মনে পড়ে যায় যে আগের বছর তাদের যে সিনিয়ররা ট্রিপে এসেছিল, তাদের মধ্যে কয়েকজন রাত্রে লুকিয়ে এরকমই একটা ঝিলে যায়। আর তারপর থেকেই তারা জুনিয়রদের ফেমাস সেলিব্রিটি হয়ে পড়ে। তাই এই তিন বাচ্চা ভাবে যে তারা ট্রিপে এসেছে যখন, আর যখন ঝিলটাও আছে, তখন কিছু একটা কারনামা করে তবেই যাবে। তাই আরব, অমন আর রোহন এরা তিনজনে ডিসাইড করে যে এরা হোটেল থেকে চুপি সারি বেরিয়ে ঝিলের ওখানে যাবে, একটা কটা ছবি তুলবে আর চলে আসবে। তো হোটেলের যে সিকিউরিটি গার্ড ছিল, সে যখনই ঘুমিয়ে পড়ে, তখনই এরা তিনজন চুপি সারে বেরিয়ে পড়ে। বেরিয়ে ঝিলের রাস্তা ধরে হাঁটতে থাকে। হোটেলের জানালা থেকে ঝিলটা কাছাকাছি মনে হলেও যখন এরা হাঁটতে শুরু করে, তখন যেন পথ শেষ হওয়ার নামই নেয় না। রাত্রে ঠান্ডায় যেন ওদের অবস্থা খারাপ হয়ে যায়। ওরা নিজেদের ফোন চেক করে দেখে যে সেখানে কোনো নেটওয়ার্ক নেই। তাই ওরা তখন মনে করে প্ল্যানটা ক্যান্সেল করে হোটেলে ফিরে যাওয়া উচিত। তখন ওরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগোতে শুরু করে। রোহান যে ছিল, সে অমন আর আরবের থেকে একটু পিছনে ঝুলছিল। অমন আর আরব একটু আগে ঝুলছিল। তখন ওরা হালকা একটু পিছন ঘুরে দেখে যে রোহান গায়েব। আর তখনই ওরা পাশ দিয়ে একটা পায়ের আওয়াজ পায়। আরব আর অমন তো যেন ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। যেহেতু ওরা তিনজন একসাথে এসেছিল, তাই তারা রোহানকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারতো না। তাই তারা সেই পায়ের শব্দের পিছনে বড় বড় পাথর, গাছ, পাহাড় সবকিছু পেরিয়ে তারা যখন সেই পায়ের শব্দের পিছু নিচ্ছে, তার কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। রোহনকে কিন্তু তারা এখনো পর্যন্ত দেখতে পায়নি, তাই অমন আর আরব অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই এমন একটা আওয়াজ আসে, মনে হয় কেউ যেন মাটি খুঁড়ছিল। তো তারা ধীরে ধীরে হালকা পায়ে এগিয়ে যায়। তারা ঝোপের আড়াল থেকে দেখে যে আর কেউ না, বরং রোহন। হ্যাঁ, রোহন। রোহন গর্ত খুঁড়ছিল। তারা রোহনকে ডাক দেয়। রোহন তার কাজ থামিয়ে তাদের দিকে তাকায়। তার চোখ রাগে পুরো কালো হয়ে গেছিল, এমন মনে হচ্ছিল যেন কেউ তার চোখ বার করে নিয়েছে। আমান রোহনের কাছে যায়। রোহনের কাছে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে তোর? তো আমান রোহনের কাঁধে হাত দিতে ও অদ্ভুত ভাবে চিৎকার করে অমনকে ঠেলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আরব আমানের কাছে ছুটে যায়, দেখে যে ওর কি হলো। তখন আবার রোহান আরবের দিকে একটু একটু করে এগিয়ে আসে। এগিয়ে আসতে আসতে হঠাৎই রোহান অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবার আরব রোহানের কাছে আসে ওর জ্ঞান ফেরানোর জন্য, দেখার জন্য যে ওর কি হলো।
রোহানের জ্ঞান ফিরে যায়। জ্ঞান ফিরেই রোহান খুব চিৎকার করে আর আঙ্গুল বাড়িয়ে অমনের দিকে দেখায় যে ওর মধ্যে এখন ও আছে, ওর মধ্যে এখন ও আছে। অমন হাঁটুর মধ্যে মুখ গুঞ্জে বসেছিল। সে যখন মুখ তুলে তার চোখগুলো এমন হয়ে গেছিল, একটু আগে রোহনের যেরকম চোখগুলো হয়েছিল কালো, তার চোখগুলো ঠিক সেই রকমই হয়ে গিয়েছিল। এটা দেখে আরব আর রোহান কিছু করতে যাবে কি তার আগে তখন যে অমন একটু আগে পড়ে গেল, যার পায়ে ব্যথা পেল, সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে আরম্ভ করে। তখন এরা ওর পিছনে। আরব আর রোহান অমনের পিছু নিতে নিতে গিয়ে দেখে যে অমন একটা পুরো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তারাও কিছুটা এগিয়ে গিয়ে দেখে বুঝতে পারে যে এটা একটা অনেক পুরনো বাড়ি, হয়তো বছরের পর বছর এখানে কেউ পায়ে রাখেনি। ওদের দুজনেরই আর সাহস হয়নি ভেতরে যাওয়ার, কিন্তু অমনকে বাঁচানোর জন্যই তাদের ভেতরে যেতেই হয়। ভেতরে গিয়ে দোতলা থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে, তাই তারাও দোতলায় যায়। তবে দোতলায় গিয়ে তারা যা দেখে তার জীবনে কোনোদিন ভোলার নয়। ওরা দেখে যে অমন অজ্ঞান অবস্থায় হাওয়ায় ভাসছে আর একটা বুড়ি মহিলা তার সাথে কথা বলছে। আর সেই বুড়ি মহিলার চেহারাটাও ছিল অনেক ভয়ানক। তার চোখগুলো যেন কালো কালো, মুখের চামড়া ঝোলানো, মাথার সাদা সাদা উস্কো খুস্কো চুলগুলো যেন তার চেহারাটাকে আরো ভয়ানক বানাচ্ছে। আরব আর রোহান তো তাকে দেখেই পালিয়ে যায়, দেয় দৌড়। তবে সেই বৃদ্ধা মহিলাও কিন্তু তার পিছনে। ওরা এক নিঃশ্বাসে সিঁড়ি বেয়ে নেমে এসে একেবারে মেন দরজার সামনে এসে পৌঁছায়। মেন দরজার সামনে এসে ওরা একবারের জন্য পিছন ফিরে দেখে যে সেই বৃদ্ধা মহিলাও গড়াতে গড়াতে নিচে নামছে। ওরা পালিয়ে যায়, ওরা পালিয়ে দৌড়াতে আরম্ভ করে। দৌড়াতে দৌড়াতে ওরা নিজেরাও বুঝতে পারে না যে ওরা কখন সেই ঝিলটায় এসে পৌঁছায়। সেই ঝিলটা, যেই ঝিলটায় যাওয়ার জন্য ওরা তিনজন মিলে হোটেল থেকে বের হয়েছিল। ওরা দৌড়াতে দৌড়াতে নিজেদের অজান্তেই ঝিলে এসে পড়ে যায়। ওরা ঝিলের থেকে উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু ওদের এমন মনে হচ্ছিল কেউ যেন ঝিলের নিচ থেকে ওদের টানছে, কেউ যেন নিচ থেকে ওদের পুল করছে। আরো কোনো রকমে ঝিল থেকে বেরিয়ে আসে, কিন্তু রোহান রোহান ঝিলের মধ্যেই ডুবে যায়। আরব সেখানে থাকলো, সেখানে দাঁড়িয়ে সেটা দেখলো, ও কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। এসব দেখে শুনে আরবের জাস্ট মাথা ঘুরে যায়, মানে ও ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাই ও সেই সময় মাথা ঘুরে পড়ে যায়। তো সকালে যখন আরব চোখ খুলে তখন সে হোটেল রুমে ছিল। সে উঠেই দৌড়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দেখে যে অনেকগুলি পুলিশ টিম রয়েছে, আর আর রয়েছে নিচে সাদা চাদরে ঢাকা রোহান আর অমনের লাশ। পুলিশ এটাকে মার্ডার ডিক্লেয়ার করলেও আশেপাশের যারা লোকজন ছিল তারা বলা বলি আরম্ভ করে যে অনেক দিন আগে ওই যে জঙ্গলের বাড়িটা, সেখানে এক বৃদ্ধা মহিলা থাকতো। সে সবার থেকে আলাদা একটা শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করতো, তাই সে সেখানেই থাকতো। কিন্তু হঠাৎ করে একদিন পাশের গ্রামের কিছু লোক সেখানে গিয়ে পৌঁছায়। যেহেতু সেই বৃদ্ধা একাই থাকতো, তাই তারা সেই বাড়ি পাওয়ার লোভে সেই বৃদ্ধাকে অত্যাচার করে মেরে ফেলে এবং মেরে সেই ঝিলের জলে ফেলে দেয়। আর বলা হয় তখন থেকে নাকি আর কেউ রাত্রিবেলা ওই ঝিলে বা ওই জঙ্গলে যায় না, কারণ ওই বৃদ্ধা নাকি এখনো পর্যন্ত অপেক্ষায় আছে তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য। এই ঘটনাটা যদি এই তিন বন্ধু আগে জানতে পারতো, তাহলে হয়তো আজ আরবের সাথে অমন আর রোহানও বেঁচে থাকতো।